कृपया श्रीगुरुं तन्महर्षि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरी भक्तवृंद जय रूप सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दशरथ यही सत्य चरण बंद जहाँ वै विघ्न नाश अभीष्ट। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। गुरु गौरांग गांधारिका गिरिधारी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी অশেষ বিশেষ অনুকম্পাতে গতকাল আমরা আদরের সাথে নৃত্য কীর্তন ভোগরাগ আরতি পরিক্রমাদি মাধ্যমে অন্নকূট মহামহোৎসবকে সমাদর করেছিলাম। এই যে অন্নকূট মহোৎসব, এই মহোৎসবে গিরিরাজ গোবর্ধনের পূজা অর্থাৎ গিরি গোবর্ধন পূজা মহামহোৎসব। এই গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ গিরিধারী ভগবান। এই গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ ভগবান হয়েও আবার দাস বাহ্যরূপে অবস্থান করেন। কখনো ভক্ত সাজেন, কখনো ভগবান রূপে সেবা গ্রহণ করেন। কিন্তু এই ভগবানের সেবার জন্য মা যশোদা দেবী, নন্দ উপানন্দ আদি সেই বিচারকে মাধবেন্দ্র পরীক্ষাপ্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এবং মহাপ্রভুর যে গণ, তারপর মহাপ্রভুর এই বিচারকে স্বীকার করে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, শ্রীল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং আমার গুরুদেব পর্যন্ত সকলেই আদর করে এই অন্নকূট মহামহোৎসবকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। কিন্তু এই অন্নকূট মহোৎসবে কিছু কিছু ভক্ত রয়েছে যাদের মধ্যে একটি কিংবদন্তি কাজ করে। কি সেটি? অনেকে মনে মনে ভাবেন এই যে অন্নকূট মহোৎসব, তাতে তো ভগবানের বহু কিছু ভোগ লাগাতে হয়, কিন্তু আমি তো চাতুর্মাস্য ব্রত করছি, ভগবানের তো ব্রত নাই। তাহলে ভগবানের ওই নিবেদিত লাউ কুমড়ো শশা ঝিঙে উচ্ছে পটল বেগুন জাম জামরুল কদবেল আতা কাঁঠাল নারকেল তাল তরমুজ আমড়া কামরাঙ্গে বেল পিয়ারা পেঁপে ডালিম জলপাই কুল দিলাম আর কি চাই।
এগুলো কি ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া যাবে কি যাবে না? এগুলো ভোগ লাগানোর পর সেগুলো কি সত্যি সমাধিস্থ করব, না আদরের সঙ্গে প্রসাদ পাব? দেখুন, অনেক কৃষ্ণপ্রভু বসে যাবে, পরিক্রমা করে করবেন, এটি উৎপাত হয়। জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1930 সাল অবিদ্যাহরণ নাট্য মন্দিরে কার্তিক মাসের 5 তারিখ, বার ছিল শনিবার, 25শে অক্টোবর 1930। তখন প্রভুপাদ ভোগ লাগিয়ে গিরিরাজ গোবর্ধনের এই মহামহাপ্রসাদকে প্রভুপাদের যত গণ এ ব্যতীত আরো যত যত ভক্ত তাদের সবাইকে সমাদর করেন এবং প্রসাদকে নিবেদন করেন, অর্থাৎ প্রসাদ পাওয়ান। এবার এই যে প্রভুপাদ, তিনি তো সিদ্ধান্তবিদ, তিনি তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তিনি রাধা ঠাকুরানীর নয়নমণি মঞ্জরি শরীফা। এই প্রভুপাদ কি কি ভোগ লাগিয়েছিলেন এটিকে শ্রবণ করুন। পরের বছর ভোগ লাগাবেন এবং প্রসাদ পাবেন এবং পাওয়াবেন। আপনি যদি মনে করেন আমি প্রসাদ পেতে ভালোবাসি, পাওয়াতে ভালোবাসি না, তাইলে হবে না। আগে পাওয়ানোর চেষ্টা করতে হবে, পরে পেতে হবে। আগে আচরণ, এরপর প্রচারণ। প্রথম ভোগ লাগিয়েছিলেন ঘৃতান্নের পর্বত। সুন্দর অন্ন হবে, তাতে ঘি প্রদান হবে, পর্বত পরিমাণ অন্ন। পুষ্পান্ন জগন্নাথের কানিকা। ভগবান শ্রী জগন্নাথ দেবকে এক প্রকারের অন্নকে ভাজা অন্ন, যা মিষ্ট জাতীয় ভোগ লাগানো হয়। খেচুরান্ন, রুটিকা মানে রুটি, মল্লসুপ মানে বিভিন্ন প্রকারের সবজি দ্বারা এক কথায় ঝোল বানানো। এরপরে রাধা বল্লভী, তার সঙ্গে নিম্ব তিক্ত শুকতা ঝোল, এক কথায় যাকে বলেন শুক্ত, যার মধ্যে করলা থাকবে, বেগুন থাকবে, কাঁচকলা থাকবে, আলু থাকবে, পেঁপে থাকবে, বড়ি থাকবে, সজনে ডাঁটা থাকবে, সর্ষে বাটা থাকবে। তারপর বলছেন নিম্ব বা তাকুর, নিম বেগুন, বেগুনটাকে ফ্রাই করে তার সঙ্গে টুকরো টুকরো বেগুনের সঙ্গে নিম পাতা ভাজা, একে বলা হয় নিম্ব বা তাকুর। পরে পটল ভাজা, পটল ফুলবড়ি ভাজা, পটলের ফুল তার সঙ্গে কুমড়ো বড়ি দিয়ে ভাজা। এরপরেই প্রভুপাদ ভোগ লাগিয়েছিলেন ভ্রষ্ট পটল নিম্ব পাতা। কি ছোট ছোট করে পটল আলাদা করে ভেজেছেন, আর নিম পাতাকে ভেজে গুঁড়ো করে পটল ভাজার সঙ্গে মিশিয়েছেন। ভ্রষ্ট অর্থাৎ বেগুন ভাজা, ভ্রষ্ট ফুলবড়ি, ফুলবড়ি ভাজা, বাস্তুক শাক, যাকে আপনারা কি বলেন বেথুয়া শাক, হিঞ্চে শাক মানে হেলাঞ্চা শাক, পালং শাক,
কচু শাক, ঢেঁকি শাক, গিমা শাক, কলমি শাক, শোলা শাক, মটর শাক, বিভিন্ন প্রকারের শাক যত জুটেছিল চৈতন্য মঠ যোগপীঠের মাঠে সব শাককে তুলে দিয়ে রান্না হয়েছিল। এরপরে নালিতা শাক, নালিতা মানে পাট পাতা ভাজা, আমরা কাল করেছিলাম। এর সঙ্গে মেথি শাক, তারপর হচ্ছে পটল শাক ভাজা, শুষ্নি শাক, এরপর হচ্ছে মারিচ শাক মানে নোটে শাক ভাজা, ব্যঞ্জন ভাত, বিভিন্ন প্রকারের সবজি দিয়ে অন্ন তৈরি, লাফড়া ব্যঞ্জন যাকে বলা হয় পাঁচমেশালি সবজি, বীরভূম বর্ধমানের ভাষাতে বলা হয় নবরত্ন। এরপরেই বলছেন ভ্রষ্ট মাছ মানে মাছ কলাইয়ের বড়া, মুদগ স্যুপ, মুগ ডাল। এরপরেই বলছেন বৃদ্ধ কুষ্মাণ্ড বড়ি, পাকা কুমড়োকে বড়ি দিয়ে তরকারি। এরপর মানচাকি ভাজা, মান কচুকে মোটা করে আমান্য করে সিদ্ধ করতে হয়। এরপর তাওয়াতে তেল দিয়ে মশলা সহ মোটা করে ভাজতে হয়, একে বলা হয় মানচাকি ভাজা। তার সঙ্গে মাছ বড়া, মাছ কলাইকে ভিজিয়ে রেখে বেটে নিয়ে এর সঙ্গে পোস্ত, লবণ, লঙ্কা কুচি দিয়ে পকোড়া বানানো। মুদগ বড়া, মুগ ডালের বড়া, ছোলার ডাল, কাঁচা মুগের ডাল, যে ডালটাকে ভাজা হবে না, খেসারি ডাল, মটর ডাল, অরহরের ডাল, নালিতা কুষ্মাণ্ড, শুকনো পাত পাতা, তার সঙ্গে কুমড়ো দিয়ে তরকারি, দুগ্ধ লকলকি, কচি লাউ, লকলকি মানে লাউ, কচি লাউকে ঘষে সিদ্ধ করে জল ফেলে দিয়ে দুধের সঙ্গে ক্ষীর বানানো। এরপরে হচ্ছে দুগ্ধ তুম্বি, চাটনি, আলুর বখরা দিয়ে, মুগের ডালের চাটনি, চালের চাটনি, আদার চাটনি, পেঁপের চাটনি, কিশমিশের চাটনি, আম কাসুন্দি, আমলকির চাটনি, আমড়ার চাটনি, ওলের আচার। এরপর জলপাইয়ের চাটনি, লাউয়ের চাটনি, কাঁচা আমের চাটনি, আখের গুড়, ইঁচড়ের আচার, ইঁচড়ের রসা, ডালিমের চাটনি, জলপাইয়ের আচার, পোস্তের আচার, আমচুরের আচার, চালতের আচার, আলুর চাটনি, আনারসের চাটনি, ঝাল কাসুন্দি, মিষ্টি কাসুন্দি, টক কাসুন্দি, ক্ষীর সার, শস্কলি, নানাবিধ পিষ্টক মানে পিঠে। এরপর কর্পূর কেলি, দুধকে ভালো করে জ্বালিয়ে ঘনীভূত দুধ, তার সঙ্গে চিনি সংযুক্ত করে সামান্য করে প্রকারের একটু কর্পূর প্রদান। এরপর অমৃত গুটিকা, অমৃতি, জিলাপি, অমৃতভোগ, দহি, ঘৃত, মাখন, নবনী, সানা, সর, দুগ্ধ, দই বড়া, বুন্দের পায়েস, বোঁদে দিয়ে পায়েস তৈরি, চিড়াখণ্ড, চিড়েকে ভিজিয়ে তার মধ্যে দই, চিনি, কলা সন্দেশ, চিড়ের পুলি, আলুর পুলি, সানার পায়েস, লাল আলুর পুলি, কুষ্মাণ্ড খণ্ড ভাজি মানে মুঠা করে মিষ্টি কুমড়োকে ভাজা, রসগোল্লা, পান্তুয়া, নারকেল, কুষ্মাণ্ড, কুমড়োর পায়েস, কাউনের পায়েস, কচুর পিষ্টক, কলা বড়া, দুগ্ধ ঘনাবৃত মানে দুধকে জ্বালিয়ে ঘন দুধ,
রসমালাই, খইয়ের পুলি, ক্ষীর, নারকেলের বরফি, সন্দেশের ভবন অর্থাৎ নানান প্রকার সন্দেশ, ক্ষীরসর, চন্দ্রকুলি, পেঁপের পায়েস, সুজির পায়েস, আতার পায়েস, তিলের পায়েস, আলুর পায়েস, কমলার পায়েস, লবঙ্গ লতিকা, ক্ষীরপুরি, পাটিসাপটা, পোটপুর ক্রান্তি, খাজা, গজা, বড়া, নারকেল খণ্ড, এরপর বকুল ভোগ, বকুল ফুলের মতো এক প্রকারের মিষ্ট, তিলের নাড়ু, খইয়ের নাড়ু, তারপর লুচি, এরপরে বলছেন ফেনি বাতাসা। নবদ্বীপে পাওয়া যায় এক একটা ফেনি বাতাসা প্রায় 5 কিলো ওজন। খেচুড়ান্ন, মিশ্রিত শরবত, যার মধ্যে গোলমরিচ, যার মধ্যে আদার রস এবং চিনি থাকবে বা মিশ্রি, শিখরিণী মাখন, সন্দেশ, লাড্ডুর তরণ, চিড়ের মুরগি, খইয়ের ছাতু, মাথা মানে গোল, মিশ্রি, খইয়ের মুরগি, খইয়ের লাড্ডু, চিড়ে ভাজা, চিড়ের মোয়া, জয়নগরের মোয়া, দধি চিড়ে, মুড়ি মোয়া, শর্করা মানে চিনি, ছানার মুরগি, বাতাসা, ছোলা ভাজা, পোস্ত ভাজা, এরপরে বলছে বাদাম ভাজা, বাদামের বরফি, বাতাবি লেবু, তরমুজ, শসা আদি। প্রভুপাদ ভোগ লাগিয়েছিলেন 1008 পদ। এবার এত সব প্রসাদকে ভক্তদেরকে আস্বাদন করিয়েছিলেন। গিরিরাজ গোবর্ধনের শ্রী প্রসাদকে সমাদর করাটাই বিশেষ প্রয়োজন। আমি যদি একদিন এই ভগবান গিরিধারী গোপালের মহাপ্রসাদকে সেবা করি, তাইলে কি আমার ব্রত নষ্ট হয়ে যাবে? এই প্রসাদ বা কৃপাকেই ভক্তের লালসাতেই তো ব্রত। এই জন্যে গুরু বৈষ্ণবের যে বিচার, সেই বিচারটাকেই স্বীকার করা প্রয়োজন। আমি অনেক বড় পণ্ডিত হয়ে গেছি, অনেক সিদ্ধান্তবিদ হয়ে গেছি, অনেক শাস্ত্র জানি, এই সবকে শিখেতে রেখে গুরু বৈষ্ণবের বিচারটিকে স্বীকার করে, গুরু বৈষ্ণবের বিচারটিকে হৃদয়ে বরণ করে সাধন ভজন করলেই বেশি ফল ফলবে। পরে একটি বিচার, গত দিবস আমরা গিরি গোবর্ধনের মহিমা শ্রবণকালে শুনেছিলাম। গিরিধারী গোপাল সকলকে আশ্রয় প্রদান করেছেন। পরে ভক্তের যে ঐকান্তিকী ভক্তি, তিনি তো শরণাগত পালক। ইন্দ্র মহারাজ 7 দিন ধরে বৃষ্টিপাত করলেন। ভগবান দেখলেন, আরে ইন্দ্রের বুদ্ধি, ইন্দ্রের বিচার, তার থেকে আমার বিচার, আমার বুদ্ধি আরো অনেক বড়। ভগবান যমুনার কূলে টিলার উপর দাঁড়ালেন, মদন মোহন মন্দির, দ্বাদশ আদিত্য টিলা। ব্রজবাসীরা ভয়ে আর ওই বৃষ্টি, ঠান্ডা, তুফান, ঝড়, তাদের শিলাবৃষ্টিতে কম্পমানা। ভগবান একটা সূর্য নয়, 12টি সূর্যকে তুললেন। আদিত্য মানে সূর্য। 12টি সূর্যকে ওই টিলার উপর দাঁড়িয়ে একেবারে উন্মোচন করলেন। আর ওই 12টি সূর্যের তাপে তাপিত হয়ে ব্রজের জল নিমেষের মধ্যে শুকিয়ে কাঠখট্টা হয়ে গেল। আর সকলের সব শীত
শৈত্য প্রবাহ দূরীভূত হলো, সকলের এক নিরাবিল প্রশান্তি লাভ হলো। ভগবান কৃষ্ণ নিমেষের মধ্যে ব্রজবাসী ব্রজবাসিনীদের অপূর্ব রূপে রক্ষা করলেন। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ভগবান শুধু তাই নয়, মা যশোদা দেবী দেখছেন, আরে গিরিরাজ গোবর্ধনের এই মুখারবিন্দে যা যা ভোগ লাগানো হয়েছে একেবারে সব গিরিরাজ গোবর্ধন হা করে গ্রহণ করে নিয়েছেন। এই না দেখে মা যশোদা দেবী মূর্ছা প্রাপ্ত গেলেন, ভূমিতলে লুটিয়ে পড়েছেন। ভগবান তো ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আবার হস্তস্পর্শে সব পরিপূর্ণ করে দিলেন। যেমন অন্নের পাহাড় রুটির পাহাড় যত যত রান্না করে নিয়ে গেছিলেন যথাপূর্বক কথা পরম। কারণ ভগবান শুধু গ্রহণ করেন না, তার ভক্তদের জন্য সবকিছুর ব্যবস্থা করে রাখেন। বলছেন তাই বলে কাল আমাদের মঠে আমরা অন্ন রান্না করেছিলাম 5 বালতি। যখন ভক্তরা প্রসাদ পেয়েছেন 5 বালতি অন্ন প্রসাদের পরে আজ 3 বালতি অন্নকে সমাধিস্থ করেছি। হারে হারে দেখলাম 3 বালতি অন্ন গোপাল বাঁচিয়ে দিয়েছেন। 5 বালতি হয়েছিল অন্ন রান্না, 5 বালতি ভক্তরা খেয়েছেন, আর গোপাল হাত দিয়ে আরো 3 বালতি বাড়িয়ে দিয়েছেন, যা সমাধিস্থ করেছে। মানে পদ্মাবতী সেই লীলা করে কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবাড়ি দেখিবাড়ি পায়। মা যশোদা দেবী নন্দ উপানন্দ দেখছেন, আরে এত সব ভোজন অন্তে যথাপূর্বক কথা করা। পরে একটি বিচার, মাধবেন্দ্র পরিপাত রিক্ত হাসল, কিছু নাই, জায়গা নাই, মঠ নাই, মন্দির নাই, লোক নাই, জন নাই, টাকা নাই, পয়সা নাই, অযাচক বৃত্তি অবলম্বনকারী, কেউ দিলে ভোজন করেন। সেই মাধবেন্দ্র পরিপাত গিরিরাজ গোবর্ধনের অন্নকূট মহোৎসব করলেন। যত লোক দেখতে এসছে তারাও ভোজন করছে। শুধু একদিন কালকের দিন নয়, আজকের দিন কাল পরশু প্রতিদিন অন্নকূট মহোৎসব হতে লেগেছিল। এইরকমই তো দামোদর ব্রতকালে গিরিরাজ গোবর্ধন লীলা, তাইলে মাধবেন্দ্র পরিপাত এত এত ভোগ লাগাচ্ছেন, আর প্রতিদিন অন্নকূট মহোৎসব এক এক গ্রামের লোকেরা এক এক দিন করছে। আর সেই মহোৎসবে কত কত ভক্ত প্রসাদ পাচ্ছেন। কারণ করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ ঈশ্বর। ভগবান তো হয়কে নয় করেন, নয়কে হয় করতে পারেন। মাধবেন্দ্র পরিপাদের ওই অপূর্ব বিচার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মাধবপুরী সব ভোগ লাগিয়েছেন, রুটির পাহাড়, অন্নের পাহাড়, সব কিছু, সব ব্রাহ্মণ বৈষ্ণব ব্রজবাসীদের ভোজনও দিয়েছেন। কিন্তু নিজে অযাচক বৃত্তি ভাবকে রেখে ভগবানের ওই মাথা অর্থাৎ ভোল ওই প্রসাদকে স্বীকার করলেন। আর মাধবেন্দ্র পরিপাত ওই গিরিরাজের অভিষেক, ভোগ লাগানো, আরতি, নিজে হাতে সব কাজ করার পর সাষ্টাঙ্গে প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাইলেন। জানবেন
অন্নকূট মানে পটল সোয়াবিনের রসা, ওই বেগুন ভাজা খাওয়ার দিন নয়। অন্নকূট মহোৎসব মানে ভগবানকে সুন্দর করে ভোগ লাগিয়ে ভগবানের চরণে প্রতীক হয়ে যাওয়া, নিজেকে কনভে করে দেওয়া। আর ভগবান ভোক্তারং যোগ্য তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতং সন্তে মৃচ্যতি। ভগবান সর্বকিছুর ভোক্তা, তাই ভগবানকে সবকিছু দিয়ে ভোগ লাগাতে হবে। পরের একটি বিচার, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা। মাধবেন্দ্র পুরীপাদ প্রভু শৈল পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে বসেছেন। গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ ভগবান হয়ে মাধবপুরীর সঙ্গে কথোপকথন করছেন। শুধু তাই নয়, মাধবপুরীর জন্য দুধ ভাণ্ড নিয়ে এলেন। মাধবপুরীকে ডেকে নিজের সেবা পূজা চালু করলেন। আবার মাধবেন্দ্র পুরীপাদকে দিয়ে অন্নকূট মহোৎসবের অপূর্ব পুনঃপ্রকাশ করলেন। আবার সেই যে গোপাল আজ নাথদ্বারে শ্রীনাথজির পেয়ে সেবিত হচ্ছেন। প্রতিদিন এই নাথদ্বারে গোপালের 11 মণ দুধের ভোগ লাগে। প্রতিদিন 11 মণ দুধ, কেউ দান করুক আর না করুক ভোগ লাগবে। আর প্রতিদিন একটি বড় লাড্ডু ভোগ লাগে, সেই লাড্ডুটির ওজন 51 কিলো। আমার কয়েকবার দর্শনের সুযোগ হয়েছে। প্রতিদিন সব থেকে ওই বড় লাড্ডু, অনেক লাড্ডু, তার মধ্যে 51 কিলো একটি লাড্ডু ভোগ লাগে। মানে লাড্ডু গোপাল কত বড় লাড্ডু না খান, আর অপূর্ব রূপে দুগ্ধ আস্বাদন করেন। এবার একটি মহিমা শোনা। এই গিরিধারী গোপাল তো গিরিরাজ গোবর্ধনের তলটিতে গোচারণ লীলা সম্পাদন করতে। আজকেও যদি নাথদ্বারে যান শ্রীনাথজি, প্রথম মঙ্গল আরতি যখন হবে তার 1 ঘন্টা আগে থেকে বংশীর ধ্বনি হবে, ভগবানকে বাঁশির ধ্বনি শোনানো হয়। শুনিয়ে তারপর ভগবানের আরতি হয়। আরতির পর দুধের দ্বারা স্নান করানো হয় রাজার ছেলে না। আর এই যে শ্রী বিগ্রহ, এই বিগ্রহ সাক্ষাৎ ভগবান। এটি সেই বিগ্রহে আমি তো ভারতবর্ষের বহু বহু তীর্থ দর্শন করেছি, সবার সামনেই বলেই দিই, কিন্তু এই শ্রীনাথজি দর্শনে যে আমি কেঁদেছিলাম, এইরকম আনন্দ আর কোনো জায়গায় হয়নি। অপূর্ব সেই ঠাকুরের মুখারবিন্দ, লক্ষ লক্ষ লোকের ভিড়, কি অপূর্ব ব্যবস্থাপনা। আর এই যে শ্রীনাথজি নাথদ্বার, নাথদ্বারে হাজার আজ হাজার ওই গোশালাতে গাভী রয়েছে। গাভীগুলোকে দেখলে মনে হয় এখন বোধহয় কৃষ্ণ চড়িয়ে এনে রেখেছে, সব নাদুস নুদুস। অধিকাংশই 90% গাভী রেড, লাল, মানে অরুণাভ, অরুন্ধতী গাভী। এবার শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ প্রভু, তিনি এই শ্রীনাথজি সেবার মাধ্যমে আমাদেরকে অপূর্ব রূপে অন্নকূট মহোৎসবের শিক্ষা প্রদান করেছেন। আর সারা পৃথিবীতে যেখানেই কৃষ্ণ মন্দির,
সব জায়গাতেই অন্নকূট মহোৎসব কে আদর করে প্রতিপালন করে। শুধু তাই নয়, যত যত ভক্ত, সব ভক্ত তাদের গৃহে এই অন্নকূট মহোৎসবের স্মৃতিচারণ করে। হরিভক্তি বিলাস বলছে, অন্নকূট মহোৎসবে অন্ন প্রসাদ কেউ যদি গ্রহণ করে তবে তার কপালে কোনদিন অন্নের কষ্ট হবে না। আর একটি বড় বিচার, অন্নকূট মহোৎসবে এই রন্ধন কার্য সাক্ষাৎ রাধারানী করেন। ভক্তের হৃদয়ে অনুপ্রেরণা দান করে ভগবান কৃষ্ণের সেবার জন্য রাধা ঠাকুরানী রন্ধন কার্য করেন। এই জন্যে রাধা হস্ত স্পর্শকৃত এই অপূর্ব নৈবেদ্য যা কৃষ্ণ স্বীকার করেন, আর আমরা প্রসাদ রূপে যখন গ্রহণ করব, আমরাও রাধা কৃষ্ণের অমীয় কৃপার ভাজন হতে পারব। আমরা প্রতিদিন কীর্তন করি, রাধিকার পক্ষ বিবিধ ব্যঞ্জন, পরম আনন্দে কৃষ্ণ করেন ভজন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেবার উপকরণ উপঢৌকন সর্ববিষয়ে রন্ধন কার্য করেন রাধারানী। ভক্তের ভাবটি তেমনি হবে। এখন এরা যদি মনে করে আমরা সব রান্না করেছি, তাইলে মুশকিল। রান্না করেছেন রাধারানী আর গ্রহণ করেছেন কৃষ্ণ। আমরা কৃষ্ণ ভক্ত, আমরা রাধারানীর লোক, তাই রাধা এবং কৃষ্ণ আমাদের ভজন করিয়েছেন। এই হবে বিচার। এরপরে দামোদর যে ব্রত, সেই পাপা যেখানে খুশি সেখানে যায়। আমাদের তো চাকরি তো গোচারণ, এবার তোকে সাজিয়ে গুছিয়ে পাঠাবো গোচারণে। কতদূর তেল কদম তাপ আসছে গোপাষ্টমী, আর ওই অষ্টমীতে নন্দ যশোদা তো পাঠিয়ে দিয়েছেন, আর ব্রজগোপিনী তারা ভাবছেন এই ফাঁকে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে অপূর্ব রূপে সেবা করব। শুধু তাই নয়, রাধারানী ভাবছেন আমার একটা ভালো জঙ্গল জুটেছে মিলনে। রাধা ঠাকুরানীও যাবেন তের কদমে মিলতে। আসুন গোপাষ্টমী, আমরাও ভগবান কৃষ্ণের সঙ্গে গোপাষ্টমীতে তের কদমে মিলতে যাব। আজ এই পর্যন্তই থাক। বাঞ্ছা কল্পতরু ভবৎ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।